ওদের হাগির দুষ্টামির টেকনিক দিন দিন আপডেটেড আছে। যত তাড়াতাড়ি সম্ভব থামানোর বুদ্ধি বার করো। বাবা টেনশন করো না, আস্তে আস্তে চিন্তা করো। ওদের হাগি তুমি চুপ থাকো, তুমি একটা কথা বলবা না। খালু জান আমি একটা বুদ্ধি দেই। আরে হাতে পায়ে বাইন্দা জঙ্গলের মধ্যে ফিকা মাইলা খালা দিয়া হেন। পরে জঙ্গলে যত ভুক্কার পিঁপড়া আছে না, আর ছিটা কামড়ায় খাইবা না। কি কান? কি কলি? দেখছো মা দেখছো কি করে? তোমার সুন্দর পোলা গলে দিলি পিঁপড়া খাওয়াইবো। সুগা তোর কিন্তু আমি দিমু একটা। খালামণি চেতে যাও কেন? বদর হাঁটি তোমার ফেভারিট। কি বিনোদন। সব কটা চুপ থাকো, একজন একজন করে বলো। বাবা গো আর সব আর কাজ আমারে দিয়া করায়। কিছুক্ষণ পর পরই নাকি আর খিদা লাগে, বুঝি না কেমনে। আর আমার এই জীবনে একটাই কষ্ট, আর আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। বুঝলাম না আমি ঘুমাইলে অসমস্যা কি? আর আমার এত বেশি জ্বালাই যে আমি কইও শ্বাস করতে পারুম না। আর আমার লাগে যায় কি কি করে আমি তো করে কইতেও পারুম না। ভেটকি থানায় কই দিছে না, আমি কি করব? ওই কামড়ি করে এমন কইতে গেলে ভেটকি আহে। ওই দিন একটা বুড়া বেটিকে ফোন দিয়ে কয় হ্যালো জানো আবে ওই খাওয়ামনির পোলা আমার খাওয়া তো ভাই চুপ করে থাক। তুই যদি বেশি কথা কস না তাহলে কিন্তু আমিও খাওয়ামনির কাছে সব দিয়ে কয়ে দেবো তোর কথা। আমি তো কিছু জানি না, কি করবো? বদর হাঁটি তুমি দেখি গুন্ডা হয়ে গেছো বাবা। কিন্তু বাবা হয়তো সব বিশ্বাস হয়। হইছে চুপ থাকো, আমি বুঝতে পারছি তোমরা কোনটা কেমন। বাবা জানো কালকে পাশের বাড়ির টান চুরি করে লবণ দিয়ে লয় আর খায়। কইস না, তুই কিন্তু প্রমিস করছিলি কইস না। তারপর জানো বাবা কি করছে? ওই পাশের বাড়ির কুমাধা মামা আছে না, ওই মামার মতো আম টিক্কা দিছে। তারপর একটা হাতে আমি মালা মানুষ সেজা খাইতে খাইতে আটরছে। লবণ দিয়ে আমরা কিন্তু মাথায় খাইতে সে লাগছিল। মজা হয়েছিল না কুকি ওই দিন? আমার জিগায় অনেক মজা হয়েছিল। বুঝতে পারছি, তার মানে তোমরা ব্যাককটা মিলিয়ে আকামগুলা করো না? আমি তো সত্যি জানি ব্যাককটা বান্ধব একটা ভালো না। আসলে বিষয়টা হলো গিয়ে এটা আমরা যা করি ব্যাককটা মিলিয়ে করি, কিন্তু খালি দোষ পারে আমার উপরেই। তোর উপরে দোষটা আমার কিন্তু একটা কারণ আছে বদর হাঁটি খারাইছ তোর আমি কই